শীতের দিনে পিঠা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। বাংলাদেশের মানুষ কিন্তু পিঠা অনেক বেশি পছন্দ করে এবং পিঠা বানায়। এই জন্য পারফেক্ট উপায়ে ভাপা পিঠা বানানোর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। এত সুন্দর নরম সফট হবে। এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিয়েছি 2 কাপ, লবণ নিয়েছি, নারকেল নিয়েছি আর গুড় আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যেন পিঠা বানাতে সুবিধা হয়। আর ভাপা পিঠা বানানোর জন্য এই 4টা উপকরণই যথেষ্ট। আর পাতিলে কিন্তু ভাপা পিঠা বানানোর পাতিল এখন বের হয়েছে আলাদা, ওটাতে আমি পানি গরমে দিয়ে দিছি। তো আমি প্রথমে আতপ চাউলের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দেব। পরিমাণ আমি 1 চামচ লবণ দিয়েছি, আপনারা স্বাদ মতো লবণটা দিতে পারেন। তো আমি এখন লবণটা দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে পানিটা দিয়ে দেব। আপনারা আগে বেশি পানি দিবেন না, অল্প অল্প পানি দিয়ে মিক্সড করবেন। আটা নরম হয়ে গেলে কিন্তু ভাপা পিঠা গুঁড়াটা হয় না, তো একটু ঝরঝরা থাকতে হয়। একবারেও বেশি ঝরঝরা না, যেন পারফেক্ট হয়, নরমও না শক্তও না। তো আমি আস্তে আস্তে আটাটা মাখিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। আমি দেখাবো যে কিভাবে আসলে পারফেক্ট আটাটা করতে হয়। তো আমি আটাটা মাখায় নিচ্ছি আস্তে আস্তে। আমি কিন্তু একবারে বেশি পানি দিই নাই, কারণ একবারে বেশি পানি দিলে একবারে আটা ঝোল হয়ে যাবে। তো আমি এখন সুন্দরভাবে মাখিয়ে নেব যেন কোনোটা কাঁচা না থাকে, সবগুলো যেন পানিতে মিক্সড হয়ে যায় একসাথে। তো আপনারা দেখতেই পারছেন আটা হয়নি কিন্তু ঝুরঝুরা হয়েছে, একদম শুকনাও হয়নি। দেখছেন এগুলো এখন চালতে হবে। তো আমি একটা ডালা নিয়ে নিলাম, ডালার মধ্যে আমি আটাগুলো ঢেলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আটাগুলা কিন্তু একদম ঝুরঝুরাও না, একদম নরমও হয়নি। তো এবার আটাগুলা এখানে আমি চেলে নেব। একদম ছোট ডালা হলে কিন্তু এটা চালা যাবে না, একটু যাতে ছিদ্রটা একটু মাঝারি থাকে তাহলে কিন্তু পড়বে, তাছাড়া কিন্তু আটাটা বের হবে না বেশি ছোট ছোট থাকলে। তো আমি সুন্দরভাবে এখন চেলে নেব। চেলে নেওয়ার পরে এখন দেখেন আমি পিঠাটা কেমন করে বানাই। আমি কিন্তু পিঠাটা মাটির সারাতে দিছি। এটা আমাদের পাবনার মানুষ বানায় মাটির সারায়, আমার আম্মু দিয়ে দিছিল। তাই আমি আটা দেওয়ার পরে আগে একটু নারকেল দিয়ে দিলাম, তারপরে আমি পরিমাণ মতো গুড় দিয়ে নিলাম, কারণ গুড়টা বেশি দিলে পিঠাটা বেশি মজা লাগে। আর ভাপা পিঠার মধ্যে নারকেল দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা এভাবে বানিয়ে খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি গুড়ের উপর আবার সুন্দর করে নারকেল দিয়ে দিছি। এবার আমি আবার আটা দিয়ে সম্পূর্ণটা ঢেকে দেব যেন গুড় নারকেল বের হয়ে না থাকে। তো আমি সুন্দরভাবে পিঠাটা বানিয়ে ফেললাম। আপনারা কিন্তু এভাবে পিঠা বেশি ঠাসবেন না, বেশি ঠাসলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। আর আমি সবসময় পাতলা কাপড় দিয়ে পিঠাটা আমি ঢেকে দেই যেন সুন্দরভাবে পিঠাটা সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু পাতিলে আগে থেকে গরম পানি দিয়ে দিয়েছিলাম, তো ভাপ উঠে গেলে পরে পিঠাটা দিয়ে দিতে হবে। তো আমি এখন পিঠাটা দিয়ে দিলাম। আপনারা দেখবেন আমার পিঠা কিন্তু ভাঙবে না। অনেকেই আছে পিঠা দিলে পিঠা ভেঙে যায়, এভাবে বানালে পিঠা কিন্তু ভাঙবে না। আমি এবার মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন সুন্দরভাবে ভাপটা পিঠাটাকে একদম নরম সফট করে ফেলে, ভাপটা যেন বের না হয়। তো আপনারাই দেখবেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার পিঠা কিন্তু একটুও ভাঙেনি, আর খেতে অনেক বেশি মজাদার হয় এভাবে পিঠা বানালে। আমার পিঠা কিন্তু অনেক সফট হয়েছে, একদম নরম না শক্ত না নরম, একদম তুলতুলে হয়েছে মাশাআল্লাহ। দেখছেন একটুও ভাঙেনি। তো আমি এভাবে পিঠাটা বানাই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।